নমস্কার, আমি আপনার জ্যোতিষ বন্ধু সৌমিক। আজকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো আপনারা যারা ধনুরাশির জাতক যেমন জাতিকা তাদের 2025 সাল কেমন যাবে, কোন গ্রহের জন্য কী ফল পাবেন সেই বিষয়ে কিন্তু আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো আসুন আলোচনায় এবার আসা যাক। তো প্রথমে যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হলো বৃহস্পতি গ্রহ আপনাদের ষষ্ঠে অবস্থান করে আছে, অর্থাৎ ষষ্ঠ বলতে শুক্রের ঘর অর্থাৎ তুলার ঘরে অবস্থান করে আছে। তো আপনাদের কিন্তু একটা পেটের প্রবলেম হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। কবে কতদিন অবধি অবস্থান করবে? 18ই মে অবধি কিন্তু ষষ্ঠে অবস্থান করে থাকবে। যতদিন পর্যন্ত ষষ্ঠে থাকবে পেটের প্রবলেম হওয়ার সম্ভাবনা থাকবে। ঋণ যদি নেন তাহলে ভেবেচিন্তে ঋণ নেবেন। শত্রুতা তৈরি হবার কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এই বৃহস্পতি যখন 18th মেতে ষষ্ঠ থেকে সপ্তমে অবস্থান করবে, অর্থাৎ মিথুনের ঘরে অবস্থান করবে, তখন কিন্তু এই বৃহস্পতি আপনাদের রাশিতে দৃষ্টি দেবে। তখন কিন্তু স্বাস্থ্য ভালো থাকবার কিন্তু সম্ভাবনা রয়েছে প্রথমত। দ্বিতীয়ত স্বামী স্ত্রীর ভেতরে যদি ভুল বোঝাবুঝি থাকে সেটা কিন্তু অনেকাংশে দূর হয়ে যাবে। এছাড়া পার্টনারশিপ বিজনেস যারা করছেন পার্টনারের সাথে যদি ভুল বোঝাবুঝি থাকে সেটাও কিন্তু দূর হয়ে যাবে। ছোটোখাটো যাত্রা হবার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়া এই বৃহস্পতি তার পঞ্চম দৃষ্টি দেবে একাদশ ঘরে, অর্থাৎ তো সেখানে কিন্তু এটা কিন্তু বিশেষ সম্ভাবনা রয়েছে যে আপনাদের ব্যবসায় কিছুটা হলেও লাভ হলো। যদি জন্মছকে বৃহস্পতি ভালো থাকে আপনার, তাহলে কিন্তু ব্যবসায় কিন্তু লাভ হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃহস্পতি নবম দৃষ্টি দেবে তৃতীয় ঘরে, অর্থাৎ তখন কিন্তু পরিশ্রম করবার ক্ষমতা কিন্তু বাড়িয়ে দেবে। এটা তখনই হবে যদি জন্মছকে বৃহস্পতি ভালো থাকে। এবার আসি শনির বিষয়। শনি দ্বিতীয়পতি এবং তৃতীয়পতি হয়ে তৃতীয় অবস্থান করে আছে এবং 30শে মে অবধি তৃতীয়ই থাকবে। তো তখন কিন্তু আপনাদের কিন্তু স্বাস্থ্য কিন্তু ভালো যাবার কিন্তু মানে আপনাদের পরিশ্রম করবার ক্ষমতা কিন্তু বাড়বে। কবে অবধি? 30শে মার্চ অবধি। শনি 30শে মার্চ অবধি থাকবে কোথায়? তৃতীয় ঘরে। 30শে মার্চ অবধি কিন্তু পরিশ্রম করার ক্ষমতা কিন্তু বেশ ভালো থাকবে। ছোটো ভাইয়ের সাথে সম্পর্ক খারাপ থাকলে হতেই পারে যে সেই সম্পর্ক ঠিক হয়ে গেল। তবে হ্যাঁ, এখানেও কিন্তু যেটা বললাম, জন্মছকে শনি কিন্তু ভালো হতে হবে, শনির প্লেসমেন্ট কিন্তু ভালো হতে হবে। তার কারণ গোচরে তো সবার ক্ষেত্রেই তো শনি তৃতীয় ঘরে আসে, কিন্তু সবাই কিন্তু সমান ফল পায় না। তার কারণটা হচ্ছে গিয়ে জন্মছকে গ্রহের প্লেসমেন্ট। এইবার আসি, শনি 4th হাউসে ট্রানজিট করবে কবে? 30শে মার্চের পরে। যখন 4th হাউসে ট্রানজিট করবে তখন কিন্তু যদি জন্মছকে বৃহস্পতি ভালো থাকে তাহলে কিন্তু এটা হতেই পারে যে আপনি গাড়ি বাড়ি এই ধরনের সুখ কিন্তু আপনি অর্জন করলেন, সেটা হতে পারে। এছাড়া মাতার সাথে সম্পর্ক আরও বেটার হলো, সেই সম্ভাবনা কিন্তু রয়েছে। এই শনি দৃষ্টি দেবে দশম ঘরে, অর্থাৎ কর্মের ঘরে। কর্মে উন্নতি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকতে পারে। সেই সেটা কিন্তু রয়েছে। তবে কি বললাম, একটাই কন্ডিশন, জন্মছকে শনির প্লেসমেন্ট কিন্তু ভালো হতে হবে। এবার আসি রাহু এবং কেতুর বিষয়। 4th হাউসে 30শে মার্চ থেকে 18ই মে অবধি কিন্তু 4th হাউসে কিন্তু শনি এবং রাহু দুটোই কিন্তু থাকবে। তো দুটো কুগ্রহ যখন একই জায়গায় থাকে সেই সময়টা কিন্তু মাতার শরীরের দিকে কিন্তু আপনাকে কিন্তু নজর দিতে হবে। দেখবেন মায়ের শরীর যাতে খারাপ না হয়। এছাড়া এই সময় কিন্তু একটু প্রবলেম আসতে পারে মাতার সাথে সম্পর্কে বলুন বা কর্মের ক্ষেত্রে বলুন। আমি কবে বললাম? 30শে মার্চ থেকে 18th মে অবধি। এই সময়টা কিন্তু একটু সাবধান। যদি বাড়ি থাকে হতেই পারে যে বাড়ির জন্য একটু খরচ বেড়ে গেল, এই সম্ভাবনা কিন্তু রয়েছে এই টাইম পিরিয়ডটায়। এইবার রাহু চলে আসবে কোথায়? 3rd হাউসে চলে আসবে। কবে আসবে? 18th মের পরে। 18th মের পরে রাহু যখন 3rd হাউসে চলে আসবে, কেতু কিন্তু চলে আসবে 9th হাউসে। কেতু চলে আসবে আপনার 9th হাউসে, অর্থাৎ তখন কি হতে পারে? তখন কিন্তু 18th মেতেই কেতু 9th হাউসে যখন আসবে তখন কিন্তু ধর্মকর্মের প্রতি কিন্তু মন কিন্তু কিছুটা হলেও কিন্তু একটু কম হতে পারে।
যেই সমস্যাটা হতে পারে সেটা পিতার সাথে সম্পর্ক কিন্তু একটা অবনতি হবার কিন্তু সম্ভাবনা রয়েছে, দেখবেন সেটা যাতে না হয়। এবং কেতুর দৃষ্টি যখন থার্ড হাউসে পড়বে কিছুটা অলসতা আসবার কিন্তু টেন্ডেন্সি থাকবে, যদিও তৃতীয় হাউসে রাহু ভালো ফল দেয়। রাহু চেষ্টা করবে আপনাকে আরও মেহনতি বাড়ানোর, আরও পরিশ্রমী বাড়ানোর। তো চেষ্টা করবেন যতটা পরিশ্রম করা সম্ভব আপনার পক্ষে সেই পরিশ্রমটা দিতে আপনার কর্মের ক্ষেত্রে। তো তবে একটা জিনিস হতে পারে, ছোটো ভাইয়ের সাথে সম্পর্ক কিন্তু একটু অবনতি হবার কিন্তু সম্ভাবনা আছে, দেখবেন সেটা যাতে না হয়। তো ভিডিওটা কেমন লাগলো জানান, ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, ভিডিওটা লাইক করুন এবং শেয়ার করুন। আর একটা বিষয় বলি, জন্মছক ভেদে ফলের পার্থক্য কিন্তু ঘটতেই পারে, তার কারণ সবার জন্মছক তো সমান হয় না। ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।